মঞ্চে সামনে উপবিষ্ট দর্শক শ্রোতা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন সে সকল শিল্পীবৃন্দ এবং আমাদের অভিভাবকবৃন্দ। আজকের দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদ ভাষা শহীদদের। স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণদানকারী সকল শহীদগণ এবং সম্ভ্রমহারা মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই দেশের স্বাধীনতা। আরো স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী ছাত্র জনতাকে, যাদের আত্মত্যাগের ফলে আমরা বৈষম্যহীন বাংলাদেশে কথা বলতে পারছি। আমরা ইতিপূর্বে আমাদের বক্তাদের কথা শুনলাম, তারা খুব সুন্দরভাবে আমাদের ভাষা আন্দোলন এবং তার আগের ইতিহাস এবং সকল ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 হয়ে এই 24-এর যে অভ্যুত্থান সে পর্যন্ত খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আমি আর ইতিহাসের দিকে না যেয়ে আমি একটু বর্তমান সময়ের দিকে দৃষ্টিপাত করতে চাই। আমরা যদি খেয়াল করি যে সবসময়ই বাঙালি তরুণরা, সবসময়ই বাঙালি জাতি, ছাত্র জনতা, তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেটা যদি বাংলার ভাষা আন্দোলনের কথা বলি, সেটা যদি 71-এর মুক্তিযুদ্ধের কথা বলি, কিংবা 90-এর গণ অভ্যুত্থানের কথা বলি, একইভাবে জুলাই অভ্যুত্থানের কথা বলি, প্রতিটি ক্ষেত্রেই আমাদের ছাত্র জনতা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদের নিজের তাজা প্রাণের রক্ত তাদের দিতে তারা একদমই দ্বিধাবোধ করেনি। তারা কি চেয়েছে? তারা চেয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে সুন্দর একটা বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এবং যে বাংলাদেশে আমরা সুন্দরভাবে কথা বলতে পারবো, আমাদের নিজের ভাষায় কথা বলতে পারবো এবং আমাদের যা মনের ভাষা, যেটা বলার, আমরা যেটা বলতে চাই সেটা বলতে আমাদের মানে প্রাঞ্জল ভাবে আমরা বলতে পারবো। মাতৃভাষা বা নিজের ভাষার প্রতি যে ক্ষুধা, নিজের ভাষায় কথা বলার যে আকাঙ্ক্ষা, এটা যদি দেশের বাইরে একটু বেশি কিছুদিন থাকা যায় তখনই কিন্তু ফিল করা যায় যে খাবার না পেলে, ক্ষুধা পেলে আমাদের ভেতরে যে মানে একটা ক্ষুধার্ত বোধ হয়, ঠিক তেমনি নিজের ভাষায় লম্বা সময় যদি আমরা কথা বলতে না পারি, আমাকে আত্মপ্রকাশ করতে না পারি, তখন কিন্তু মনের মধ্যে নিজের ভাষার একটা ক্ষুধা তৈরি হয়। আমি একদম পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমি বলি, আমার মনে আছে আমি যখন দেশের বাইরে পড়তে গিয়েছিলাম, মানে সপ্তাহ শেষে, দিন শেষে যখন বাঙালিরা আমরা একসাথে কোনো আড্ডায় বসতাম, তখন মনে হতো যে এখন আমি রিলিভ হলাম, আমি শান্তি করে আমার ভাষায় কথা বলতে পারছি। এবং প্রতিবারই আমার মনে হতো যে এই যে দেশে থাকার যে আমার আনন্দ, দেশের প্রতিটা দিন পার করার যে আনন্দ, সেই আনন্দের মধ্যে কিন্তু এই ভাষা, এই বাংলা ভাষায় আমার যে এক্সপ্রেশন, আমরা যে অনুভবটা প্রকাশ করতে পারি, অন্য কোনো ভাষায় কিন্তু আমি এভাবে আমার মনের কথাটা, আমার মনের যে চিন্তাগুলো, সেগুলো প্রকাশ করতে পারি না। তো সেক্ষেত্রে আমার চাওয়া থাকবে, আজকে এখানে ম্যাক্সিমাম ছাত্রদের চেয়েও আমার কাছে মনে হচ্ছে অনেক অভিভাবক বৃন্দ আছেন, আমাদের বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন। আমরা যদি একবার ভাবি, একবার একটা চিন্তা করুন যে আমরা যখন আমাদের নোট লিখি, তো নোট লেখার সময় কিন্তু আমরা এখন বাংলায় লিখছি। যদি আমরা বাংলায় লিখতে না পারতাম, যদি আমাদেরকে উর্দুতে লিখতে হতো কিংবা অন্য কোনো ভাষায় লিখতে হতো, তাহলে কি আমরা এই সুন্দর করে আমাদের ফাইলে যে লেখাটা লিখবার কথা, আমরা কি পারতাম লিখতে? পারতাম না। যখনই আমরা এইভাবে ভাববো, তখনই কিন্তু ভাষা শহীদরা তারা আমাদের জন্য তাদের জীবন দিয়ে আমাদেরকে কি দিয়ে গেছেন সেটা অনুভব করতে পারবো। আসলে সবসময় আমরা বাংলা ভাষায় কথা বলি, বা আমরা যারা এখানে আছি তারা আমরা তো 52 পরবর্তী বা 71 পরবর্তী প্রজন্ম। আসলে আমরা সেই যুদ্ধ, সেই আন্দোলন দেখিনি, কিন্তু যার জন্য হয়তো অতটা আমরা অনুভব করতে পারি না, তারা পেরেছিলেন এই ভাষাকে আমাদের ভাষা করে দিতে। তারা চেয়েছিলেন এবং তারা পেরেছিলেন, এবং তার সুবিধা আমরা উপভোগ করছি। আমরা এখন আমাদের নিজের ভাষায়, সেটা গল্প কবিতা হোক, সেটা পত্রিকার ভাষা হোক, কিংবা সেটা আমাদের ফাইলের আমার নোটটা হোক, একই সাথে আমার যে বিভিন্ন আমার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, তারাও তাদের ভাষায়, নিজের ভাষায় যত সুন্দর করে প্রতিটা ইভেন্ট আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারছি, ততটা কি আসলে আমরা অন্য ভাষায় পারতাম কিনা? নিশ্চয়ই না। এই সৌন্দর্য,
এই শব্দের এবং ভাষার যে মূর্ছনা, এটা অন্য ভাষায় কখনোই সম্ভব নয়। আমার আজকে সকলের কাছে যেটা চাওয়া থাকবে, শুদ্ধ ভাষার চর্চা। আমি নিজেই কিন্তু কথা বলতে গিয়ে অনেক সময় খেয়াল করছি, আমি অনেক সময় ঠিক অ্যাপ্রোপ্রিয়েট বলে ফেললাম, যথাযথ এই শব্দটা ব্যবহার করছি না। তো আমরা যখন বাংলা কথা বলবো, আমি নিজে সহ আমার সামনে সকলে যারা আছেন সকলের কাছে চাওয়া থাকবে, আমরা শুদ্ধ উচ্চারণে সুন্দর বাংলা বলতে শিখব। আমাদের নাটকে, আমাদের কবিতায়, আমাদের অভিনয়ে, আমাদের আমরা অফিসিয়াল যে কনভারসেশন গুলো করি, আমাদের কথোপকথন যেগুলো হয়, সেগুলো যাতে সুন্দর এবং শুদ্ধ বাংলায় হয়। আমাদের উচ্চারণ যেন সুন্দর হয়। যখন একটা পত্রিকা, যখন একটা টিভিতে আমি যখন একটা খবর কেউ বলে বা একটা আমাদের কোনো কিছু নিয়ে উপস্থাপন করা হয়, তখন সুন্দর উচ্চারণটা কিন্তু মনে আমাদের দাগ কাটে। সুন্দর উচ্চারণে যখন কেউ কথা বলে, সেটা আলাদা করে আমরা ফিরে তাকাই। কাজেই আমাদের সামনে যারা আছেন এবং তাদের বাচ্চারা, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যাতে সুন্দর উচ্চারণে সুন্দর করে শুদ্ধ বাংলা ভাষা শিখতে পারে, আমরা সেই জন্য চেষ্টা করব। কারণ আমাদের ভাষা শহীদরা তাদের রক্ত দিয়েছেন এই ভাষার জন্য। আর একই সাথে আমাদের এই যে যতগুলো অভ্যুত্থান বললাম, আন্দোলন বললাম, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ, কিংবা আমাদের ৯০-এর অভ্যুত্থান, আমাদের ২৪-এর যে জুলাই অভ্যুত্থান, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ছাত্র জনতা তারা কি দেখিয়েছে? তারা দেশপ্রেম এবং একটা সুন্দর দেশের জন্য তারা নিজের তাজা প্রাণ দিয়েছে। আমরা যারা ছিলাম পাশে, আমরা হয়তো অনেকেই আমাদের নিজের তাজা রক্তটা দিতে পারিনি, কিন্তু আমরা চেয়েছি যে তাদেরকে সাহায্য করতে। তো এখন আমাদের কাজ, তারা চেয়েছে একটা সুন্দর বাংলাদেশ, একটা পরিবর্তিত বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ। আমরা সকলে যারা আছি, আমাদের কাজ হবে তাদের সেই বৈষম্যহীন বাংলাদেশে এগিয়ে দিতে সাহায্য করা, এবং একই সাথে নিজেদেরকে প্রকৃত বাঙালি হিসেবে তৈরি করা, যারা আমরা বাংলার যা কালচার আছে, আমাদের যে সংস্কৃতি, তাকে ধারণ করতে পারি, আমাদের ভাষাকে ধারণ করতে পারি, এবং একই সাথে আমরা দেশপ্রেমিক হিসেবে এবং একজন সুস্থ এবং সঠিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। নিশ্চয়ই আমার সামনে যারা বসে আছেন এবং আমাদের উত্তরসূরি যারা আছে, তারা এই কথাগুলো তাদের মনে ধারণ করবেন, এবং তারা নিশ্চয়ই ধারণ করেন। আসলে আমার বলবার কথা, সেজন্য বলে যাওয়া, কিন্তু তারা ধারণ করেছেন বলেই আমার এই ২৪-এর অভ্যুত্থান হয়েছে। আমার আগের প্রজন্ম ধারণ করেছেন বলেই আমার ৫২-এর ভাষা আন্দোলন এসছে। তো তাদের সকলের সাথে আমি সহ আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করব, যে বাংলাদেশে বাংলা ভাষাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, যে বাংলাদেশে বাংলা ভাষার শুদ্ধ চর্চা হবে, যেই বাংলাদেশে আমরা শুদ্ধতার চর্চা করব, যেই বাংলাদেশে আমরা সকলে মিলে বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করব, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের যে স্বপ্ন, তাদের যে চাওয়া, তারা যেভাবেই দেশটাকে চেয়েছিল, সেরকম একটা দেশ তারা বসবাস করতে পারবে। আমি কথা বাড়াচ্ছি না, সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।